নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো এটা একটা জন্মদিনের ভিডিও। তো দেখো, জন্মদিনে যাওয়ার জন্য একদম একদম বেরিয়ে পড়েছি। এই যে ইন্দ্র ওখানে আয়রন করছে, ইন্দ্র ওখানে, আর আমি এখানে হচ্ছে বেরিয়ে পড়েছি। ওরাও চলে এসেছে। চলো একদম একদম ওদের বাড়িতে গিয়ে তারপরে কথা বলছি। আমাদের ওলাও চলে এসেছে, আর ইন্দ্র আমাকে ড্রপ করে দিয়ে তারপরে আবার অফিস ফিরবে, সেই জন্য তাড়াহুড়ো করছে। বাট অনেক সকালে বেরোনোর কথা ছিল, আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্য বেরোনো হয়নি। আর গল্প করতে করতে আর ওদের বাড়ির সামনেই পৌঁছে গেছি। তোমরা নেমে গেছে ওলা থেকে, দাঁড়িয়ে রয়েছে। চলো কোথায় যাবো? রাস্তা না জানলে কোথায় যাবো? এই ইন্দ্র এগিয়ে যাচ্ছে। আরে ও তো খুঁজবে, আবার দাঁড়াও। প্রথম এদের বাড়িতে এসেছি, যেহেতু প্রথম যাচ্ছি সেহেতু রাস্তা তো ঠিকঠাক জানি না, সেই জন্য দাদা আনতে এসেছিল, মানে আমার বান্ধবীর হাজব্যান্ড। আর ইন্দ্রর কথা বলে নিচ্ছে, কারণ ইন্দ্রই প্রথম দেখলো, আর আমি তো আগে থেকে জানতাম, বাট ইন্দ্রই প্রথম দেখলো। একটু কথা বলে নিচ্ছে, মানে কিভাবে রাস্তাটা ওর অফিস যেতে সুবিধে হবে, সেই জন্য দাদার কাছ থেকে জেনে নিল। আর তারপরে দাদা আর আমি মিলে আমি না এই প্রথম দেখলাম তো চৌকো পুকুর, ঠিক আছে? এই যে তোদের এই যে এখানে ওটা ঝিল। আচ্ছা, আমি জানি তো এটা পুকুর। একদম এই যে বাড়ির সামনেই পৌঁছে গেছি। এই যা 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 আমার অপমান, আমাকে খুঁজ দেয়নি, আমাকে ঢুকতে দেয়নি ঘরে, আমাকে এসে অপমান করছে। সকাল ওইখান 7টার থেকে মধ্যে ওদের বাড়িতে পৌঁছানোর কথা ছিল, মানে দেরি হয়ে গেছে, আর সেই জন্য রাগারাগি করছিল। তারপর আমি একটু বললাম যে আমাকে অল্প করে মুড়ি দে, মুড়ি খাবো, সেই জন্য মুড়ি খেতে পাল্টে গেল। লজ্জা পেয়ে যাচ্ছে গো। কি করছিলিস? মুখ দেখানো তো হয়ে গেছে, মুখ আবার দেখাবো নাকি? দেখানো হয়ে গেছে। মিথ্যে কথা না, দেখ ভিডিও তো দেখা যাবে। তুই চলে আয়, দেখতে পাবি। চলে আয়। হ্যাঁ, এইসব হচ্ছে আমাদের বান্ধবীদের কাজ কারবার। এত কাশি হচ্ছে, মুখটা ঢাকা দিয়ে দিচ্ছে। ওর খুব লজ্জা লাগে, জানো তো। ওর মুখ দেখাতে চায় না। একটু সুন্দরী মুখটা দেখাও তো, একটু দেখাও তো। যে লজ্জায় মুখ ঢাকা, এই যে দেখা, এইটাই তো দেখানো। ওর এই যে মুখ ঢাকা দিয়ে দিচ্ছে, এত লজ্জা কিসের? এই দেখো, যেমনি মুখ দেখাবি না তেমনি ঠিক আছে নাকি বল? এই যে বার্থডে গার্ল এখানে হাসছে মুচকি মুচকি। তো ওকে ওর এসে আমি ওর বার্থডের গিফটটা দিয়ে দিয়েছি। ও হচ্ছে চলছে, খোলা চলছে, খুলছে, আস্তে আস্তে খুলছে। না ছিঁড়ে যাবে না, ছিঁড়ুক না, ওটা ছিঁড়ুক না, কিছু অসুবিধে নেই। হ্যাঁ, পুরো খুলে দে। খোল, জোর লাগাকে হিংসা বলে। হ্যাঁ, এইদিকে খোল। কেমন? হ্যাঁ, খোল, পুরোটা খোল। পছন্দ? হ্যাঁ, জোরে বলো। আমি দি। আচ্ছা, ওটা পছন্দ হয়েছে বলছে। টিফিন নিয়ে যাবে এটা স্কুলে, ঠিক আছে? স্কুলে অর্ধেক দিন যাস না কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, যখন যাবি তখন নিয়ে যাস, ঠিক আছে? যদি স্কুল যাস তখন নিয়ে যাস। হ্যাঁ, গল্প করার পরে তারপরে চলে আসলাম একটু সোমাকে হেল্প করতে, কারণ ও অনেক 25-30 জনের রান্না করবে একা, সেজন্য একটু হেল্প করতে চলে আসলাম। আর এখানে একটু ফটো সেলফি সব পেঁয়াজ নিয়ে কাটাকাটি করছি। প্রিয়া এখন আদা কাটছে। প্রিয়া, তুমি আদাটা একটু দেখিয়ে দাও সোনামণি। হ্যাঁ, প্রিয়া আদা কাটছে। আর এই পেঁয়াজ, হ্যাঁ, এগুলো আমি কেটেছি, ঠিক আছে? এরা না বলুক আমি কেটেছি। এই যে রসুন, হাই হাই ফুসুন উড়ে যাচ্ছে। তো আমরা কাটাকাটি করি একদম সন্ধ্যা না, কি রান্না হয় তারপর সেটা তো দেখাতে হবে, সেটা দেখাও পরে, ঠিক আছে? অনেক কিছু ভালো মন্দ রান্না করতে পারে এটা।
আর এই আমাকে একটা রেসিপি বলেছিল টমেটো পোড়ার রেসিপি, খেয়ে তো আমরা একদম ঝিঙ্গালালা মানে আমার ফ্যান হয়ে গেছি টমেটো পোড়ার রেসিপি খেয়ে। ঠিক আছে চলো আমরা একদম দুপুরবেলা খাওয়ার সময় দেখা করছি। তো বার্থডে গার্লের জন্য প্লেট সাজানো হচ্ছে, বেশ সুন্দর করে সোমা সাজাচ্ছে। সোমা প্রিয়া দুজনে হেল্প করছে, আমি শুধু ক্যামেরাম্যান ভিডিও করে যাচ্ছি, মানে ব্লগ বানিয়ে যাচ্ছি। আর ওরা আমাকে খুব ভালোবাসে, এমনিতে সেরকম করে কোনো কাজ করতে দেয় না, যেহেতু আমি কাজ করতে সেরকম একটা পছন্দ করি না, প্লাস করতেও পারি না। তো সেহেতু ওরা আমাকে কখনো এরকম করে জোর করেনি, মানে আমার এই জিনিসটা খুব আমার বার্থডে গার্লের ফটো তুলছে স্ট্যাটাস দেবে বলে। ঠিক আছে, আর এখানে সময় কি কি রান্না করেছে দেখো। এটা কি মাছের ঝাল, এটা কি পনির, হ্যাঁ আচ্ছা পনিরের তরকারি একটা করেছে, ডাল করেছে, চাটনি, এটা মিষ্টি এটা রসমালাই, যাই হোক মানে মিষ্টি খাই না তো নামটা যেটা বলতে পারছি না। আর এটা দই আছে, মিষ্টি আর চকলেটস রয়েছে, আর এই যে ভাত সাজিয়ে দিয়েছে। আর এই যে আমাদের বার্থডে গার্ল যেখানে, ওরা ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, সেজন্য ফেসটা নিচ্ছি না। আর এবার ধান দুর্বা সব রেডি করছে আশীর্বাদ করার জন্য। বলতে পারতিস ব্যান্ড পার্টি, ভালোই হতো। তুই ভিডিও করবি না, আমার মুখ লিবি না তোর মুখ নিচ্ছি না। বলছে না বা, আমার দাদা আমার লজ্জা পাচ্ছে। তুই সব আশীর্বাদ কর মন দিয়ে। ব্লগটা একদম সামনে গিয়ে একদম সামনে গিয়ে করতে হবে। সময় একা হাতে সব অনেক এত কিছু রান্না করেছে। আর এরপরে আমরা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একটু দাদার সাথে গল্প করছে। দাদা এখানে বলছে যে কত রকমের কি গাছ লাগিয়েছে, ছাদে কি গাছ লাগিয়েছে, সেইগুলো আমরা ভাই বোন একটু গল্প করছিলাম। হ্যাঁ করতে করতে আর এইদিকে দেখো সোমা হচ্ছে বিরিয়ানি রেডি করছে, মানে এখানে যে জল গরম করছে আলু সেদ্ধ করবে বলে। বিরিয়ানি দারুণ বানিয়েছিল। তো সেই জন্য আর সকালবেলা যে দেখো পেঁয়াজ আদা রসুন সব কেটেছিলাম সেইগুলো এখানে রেখেছে। আর এই দেখো আলু সেদ্ধ হচ্ছে বিরিয়ানির জন্য, বুঝতে পারছো। আর দেখো ও 25-30 জনের জন্য একাই রান্না করছে, মানে আমি তো হলে ইম্পসিবল ব্যাপার, আমি তো সত্যি বলছি পারতাম না। আর কত বড় উনুনে রান্না করছে দেখো। হ্যাঁ তো এই যে আলু ভেজে নিচ্ছে। বল কি কি কিনতে বেরিয়েছি? বেলুন। হ্যাঁ আরে এত আস্তে কথা বলে। জন্য দোকানে গিয়েছিলাম, দোকান থেকে এসে দেখছি সোমা চিকেন বসিয়ে দিয়েছে। আর চিকেনের কালারটা দেখছো, আর সেই হয়েছিল, মানে দারুণ টেস্ট হয়েছিল, বলে বোঝাতে পারবো না। বেলুনগুলো খুলিয়ে নি সুন্দর করে, তাই তো? আরে হাসছে, আমি যত ব্লগ বানাচ্ছি তত হাসছে, কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না। পাচ্ছিস না ও, কারণ ও আয়না দেখে দেখে বেলুন ফুলে, তাই তো? বেশি বড় ভালো লাগবে না। হ্যাঁ আমি ওর সাথে একটু সহযোগিতা করে দিই। রাখা
আমার না বাচ্চাদের সাথে থাকতে, খেলতে, মজা করতে খুব ভালো লাগে। ওরাও সেই জন্য জোর করেনি, ওরাও আমাকে বললো যা তুই মানার সাথে গিয়ে খেলবি যা, পরে হচ্ছে যে এসব হেল্প করবি। তো দেখো এদিকে বিরিয়ানির সব রেডি, একদম দমে শুধু জাস্ট বসাবে। আর এইদিকে দেখো আমরা যে বেলুন ফুলিয়েছি আর দুজনে মিলে সুন্দর করে ঘরটাকে সাজিয়েও নিয়েছি। কেমন লাগছে তোমরা জানাবে। আর এদিকে সবাই রেডি, দেখো সেজে গুজে সবাই রেডি, সবাই আসবে একে একে। আর এই ক্যামেরাম্যান সময় আমরা হয়েছে। একটু নাচ গান করার জন্য রিকোয়েস্ট করছিল, তাই জন্য একটু নাচ করলাম। সব নাচানাচি করার সাথে সাথে দেখছি ইন্দ্র তারপরে আনতে চলে গিয়েছিল আমাকে অফিস থেকে। তো আর একটা বান্ধবী এসেছিলো, ও মানার সাথে গল্প করছিল। তো এবার তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু রাত হয়ে গেছে সেহেতু তাড়াতাড়ি আসতে হবে বাড়ি। সেই জন্য এই সোমা আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছিলো, আর সত্যি খুব সুন্দর হয়েছিল। মানে ইন্দ্র খুব নাম করেছে ওর বিরিয়ানির। আর কেক কাটা তো দেখতে পারিনি, শেষে তোমাদেরকে ক্লিপটা দিয়ে দেবো, কারণ ও আমাকে ক্লিপ পাঠিয়েছে। Happy birthday to you. 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 Happy birthday, happy birthday. Happy birthday to সব ছাদা বেঁধে দিচ্ছে আমাকে, যেহেতু কেক ফেক কাটা হচ্ছে না, আমি চলে যাচ্ছি, অনেক রাত্রি হয়ে গেছে। দাঁড়াও, ছাদা বাজছে। তোমার অর্ঘবাবুকে নিয়ে একদিন প্রোগ্রাম করো। ও এটা বান্ধবী না? চন্দ্রকোনার লোক ভিডিও হচ্ছে। যা 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 চলে যাচ্ছি, ললিতা বান্ধবী আসছি বুঝলি। ওর উদ্দেশ্যে আমরা এই যে বেরিয়ে পড়েছি। আর এখানে দাদা দাঁড়িয়ে রয়েছে, সোমা এসেছে, প্রিয়া এসেছে, সবাই এসেছে এখানে আমাদেরকে টাটা করতে। দেখতে দেখতে আমাদের ওলাও চলে এসেছে, আর ওলাতে উঠে গিয়ে যে টাটা করে দিলাম, বাড়িও চলে আসলাম। বাড়িতে এসে দেখো যে কৌটাতে আমি কাবলি ছোলার তরকারি করে নিয়ে গেছিলাম, সেই টিফিন কৌটাতে আমাকে এত মিষ্টি দিয়ে দিয়েছে। আচ্ছা, চিকেন দিয়েছে, আর সেদিন খুব গরম পড়েছিল বলে আর মানে তোমার আইসক্রিমও কিনে নিয়ে এসেছিলাম। আর এই যে চন্দ্রকোনা থেকে প্রিয়া মিষ্টি নিয়ে এসেছে, কাকিমার হাতের তৈরি করা এই যে আইসক্রিম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর সারাদিন খুব মজা করলাম, আনন্দ করলাম। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, সবাই সুস্থ থেকো, পজিটিভ থেকো, গুড নাইট।